আপনার বাজেট কি 30,000 টাকা? তাহলে এখন কোনো ফোন কিনতেই যাবেন না, কারণ গত কয়েক মাসে ফোনের দাম এতটা বেড়েছে যে ফোনের দাম 15 থেকে 16,000 টাকা ছিল সেই ফোন এখন 30,000 টাকাও পাওয়া যাচ্ছে না। তাই বলা যায় এই বাজেটে পারফেক্ট কোনো ফোন নেই। তবে এর মাঝেও কয়েকটা ফোন রয়েছে যেগুলো আপনার টাকার একটু হলেও মূল্য দেবে বা কেনার পর আপনার আফসোস একটু কম হবে। তো চলুন দেখে নিই যে 30,000 টাকার ভিতর কোন ফোনগুলো রয়েছে। তো আপনার বাজেট যদি 29,000 টাকা হয়ে থাকে তাহলে আপনার জন্য আছে Redmi 14 Pro Plus, এটার 12/256 GB ভেরিয়েন্ট। এটার ডিসপ্লেতে আছে 6.67 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ, বর্তমানে অ্যামোলেড ডিসপ্লে একরকম অসম্ভবই বলা যায়। এখানে যে ফোনগুলো রয়েছে সেগুলো কিছুদিন আগে রিলিজ হয়েছে, 6 মাস বা 1 বছর পুরনো ফোনও রয়েছে, কারণ বর্তমানে ফোনের পরিমাণ অনেক কম, এর উপর সেগুলো খুব ভালো দিচ্ছে না। এই দুদিন আগে একটা ফোনের রিভিউ করলাম, HD+ IPS ডিসপ্লে, 31,000 টাকা দাম, টেকনোর একটা ফোন। তো এছাড়া অন্য কোনো কোম্পানি তেমন ফোন রিলিজ করছে না। তো যাই হোক, টুকটাক করছে, সেগুলো যে খুব ভালো কিছু দিচ্ছে তেমন না। তো এই কারণে আমাদের একটু পুরান ফোন আনতে হচ্ছে। 120Hz রিফ্রেশ রেট রয়েছে এবং HDR10+ এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। 3000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, এই কারণে আউটডোর বা ইনডোর আপনার কোনো জায়গায় কোনো তেমন সমস্যা হবে না। 1000 এর উপরে পিক ব্রাইটনেস গেলেই যথেষ্ট পরিমাণ ভালো একটা ভিজিবিলিটি পেয়ে যাবেন। এবং ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য রয়েছে Corning Gorilla Glass Victor 2। কালারাইজ ডিসপ্লেটা একদম খারাপ পজিশনে নেই, ঠিকঠাক রয়েছে বলা যায়। প্রসেসর হিসেবে রয়েছে Snapdragon 7S Gen 3 এবং UFS টাইপ রয়েছে 2.2। এটা একটু কম বলা যায়, তবে বর্তমানে এগুলো যে পাচ্ছি আমরা এই দামে, এইটাই অনেক কিছু। যদিও এই ফোনটা কোনো গেমিং ফোন না, এরপরও টুকটাক একটু ভালোই গেম প্লে করলেও তেমন হিট জেনারেট করছিল না। 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে এবং 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড রয়েছে। আল্ট্রা ওয়াইডটা একটু কম হয়ে যাচ্ছে এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা রয়েছে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 20 মেগাপিক্সেল রয়েছে। প্রপার লাইট থাকলে মেইন ক্যামেরা দিয়ে ভালোই একটা ছবি তোলা যাচ্ছিল, যেগুলো বলা যায় যে ঠিকঠাকই আছে। তবে আল্ট্রা ওয়াইড থেকে যে আহামরি একটা ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছিল তেমন না। তবে মেইনত এই ফোনটা আসলে যারা একটু ক্যামেরাটা একটু বেশি পছন্দ করে তাদের জন্যই এই ফোনটা। এটা আসলে গেমিং এর দিক দিয়ে বা পারফরমেন্স সেন্ট্রিক কোনো ফোন না। তবে তারপরেও এর থেকে আর একটু ভালো ক্যামেরা ফোনও রয়েছে সামনে, একটু ওয়েট করেন। এই ফোনটার ব্যাটারি হিসেবে রয়েছে 5110 mAh এবং এখানে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। এখানে ব্যাটারি একটু কম হয়ে যাচ্ছে, কারণ 2026 সালের মাঝামাঝি এসে 5000 mAh বর্তমানে হয় না, 6000 7000 হলে ভালো হয়। আবার চার্জারটা একটু বেশি হয়ে গেছে, 120 ওয়াট, এইটা বেশি হয়ে গেছে আর ব্যাটারি সেকশন একটু কম হয়ে গেছে। তো যাই হোক, একটু আনব্যালেন্স কম্বো বলা যায় এটা। এরপর আপনার বাজেট যদি ওই সেমই থাকে 29 থেকে 30,000 টাকার ভিতর, তাহলে আপনার জন্য আছে Honor 400 Lite। এটা 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। হ্যাঁ, এখানে আমরা অ্যামোলেড ডিসপ্লে ঠিকই দেখতে পাচ্ছি, বাট বর্তমানে IPS ডিসপ্লে সাধারণত আমরা দেখতে পাচ্ছি এবং HD+ রেজুলেশন, যে ফুল HD রস আমরা করতে পাচ্ছি না। এখানে 120 Hz রিফ্রেশ রেট রয়েছে এবং এখানে 3500 পিক ব্রাইটনেস রয়েছে। আগেরটা থেকে একটু পিক ব্রাইটনেস বেশি রয়েছে, তবে ভিজিবিলিটি থেকে খুব একটা আহামরি ডিফারেন্ট হবে না। প্রসেসর সেকশনে আছে MediaTek Dimensity 7025 চিপসেট। এটা একটা 5G চিপসেট, তবে এই চিপসেট থেকে আপনি যে আহামরি একটা রেজাল্ট পাবেন তেমন না, কারণ এই চিপসেটটা একটু দুর্বল রয়েছে বা আহামরি ভালো কোনো কিছু না। 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে এবং 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড রয়েছে। 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরার রেজাল্ট ভালোই দিচ্ছিল। এই ফোনটা আগের ফোনটাকে বিট করে যাচ্ছে, ক্যামেরা একটু ভালো রয়েছে। এবং এরপর আরেকটা ফোন আছে যেটাও ক্যামেরা সেকশনে এর থেকে একটু ভালো করছে। আর পারফরমেন্সের জন্য আমাদের দুইটা ফোন আছে, একদম সবার লাস্ট একটা আর এর পরেই একটা রয়েছে। এটার ব্যাটারি সেকশনে 5230 mAh এর ব্যাটারি রয়েছে এবং 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। ব্যাটারি একটু আপগ্রেড হয়েছে এবং চার্জারটাকে খারাপ বলা যায় না। 35 ওয়াট বর্তমানে একটু কমের দিকে আসে, তবে 5300 mAh এর ব্যাটারি তো সেই হিসেবে ঠিকঠাকই রয়েছে। এই ফোনগুলো আসলে তো একটু পুরাতন, তো তখন 5000 mAh বা 5000 5500 এগুলো স্ট্যান্ডার্ড ছিল। তো সেই অনুযায়ী এখন তো 7000 প্রায় বা 6500 হলে ভালো হয়। তো এই কারণে ব্যাটারি সেকশনে একটু গড়মিল হচ্ছে, বাকি সব বিষয় ঠিকঠাকই রয়েছে। এরপর রয়েছে IQ Neo 10R। এই ফোনটাও আপনারা এই দামের ভিতরে পেয়ে যাবেন। 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এবং এই ফোনটায় 144 Hz রিফ্রেশ রেট রয়েছে। মানে এটা একটা বলা যায় যে গেমিং ফোন, বা যারা হাই FPS এ গেমিং করতে চান তাদের জন্য এই ফোনটা ভালো হবে। HDR10+ এর সাপোর্ট রয়েছে এবং 4500 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। যারা আউটডোর বসেও গেম খেলবেন তাদের কোনো সমস্যা হবে না, আর ইনডোরে তো কোনো প্রবলেমই নেই। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 32 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। যেহেতু এই ফোনটার পারফরমেন্সে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সেহেতু ক্যামেরা সেকশনে আগের দুইটা থেকে একটু পিছিয়ে পড়বে। Snapdragon 8S Gen 3 রয়েছে এবং UFS 3.1 রয়েছে। হ্যাঁ, এটা আগের দুইটা থেকে ভালো গেমিং করতে পারবেন। আর এটা বলা যায় যে একটা গেমিং ফোন, মানে নর্মাল যারা গেমিং করেন তাদের জন্য গেমিং ফোন, প্রফেশনালদের জন্য না। 6400 mAh এর ব্যাটারি রয়েছে এবং 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। গেমিং করতে হলে 6400 mAh ঠিকঠাকই বলা যায়। এটাও দিন শেষে অনেক সময় কম পড়ে যায়, দিন শেষে একবার চার্জ করে নিতে হবে। এবং 80 ওয়াটের চার্জার তো খুব সহজেই বা খুব তাড়াতাড়ি চার্জ নিতে পারবে, তো গেমারদের খুব একটা সমস্যা হবে না। এরপর রয়েছে OnePlus Nord CE5। এই ফোনটার দাম একটু বেশি রয়েছে, প্রায় 30,500 টাকা বা 31,000 টাকা ছুঁই। আমাদের এই লিস্টে কিছু মোটরোলার ফোন ছিল যেগুলোর দাম প্রায় 28 বা 29,000 টাকা। তবে মোটরোলা ফোনে হিউজ সমস্যা দেখা যাচ্ছে, ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে বা মোট কথা অনেকগুলো সমস্যা দেখা যাচ্ছে।
একদিন আগে স্যাম ভাই একটা ভিডিও দিয়েছে, সেইখানে পুরো ডিটেলে বলা হয়েছে। তো আমরা এটা ডিটেলে পরে একটা ভিডিও নিয়ে আসবো, তবে সেই ভিডিওটা দেখলে আপনারা ডিটেল বুঝতে পারবেন যে মোটরোলা ফোনে অনেক ধরনের সমস্যা হচ্ছে। তো এই কারণে আমাদের এই লিস্টে মোটরোলার ফোন নেই, তবে সাধারণত কোন ফোন থাকতো ওই লিস্টে আমরা শেষে বলে দেবো। আমি বলবো যে এখন মোটরোলার ফোন কিনেন না, তবে তারপরেও যদি আপনার খুব ইচ্ছা হয় মোটরোলার ফোনই নেবেন, তো ভিডিও শেষে 2টা ফোন অন্তত বলে দেবো, সেই 2টা আপনারা নিতে পারেন। OnePlus-এর এই ফোনটায় 8/128GB ভেরিয়েন্ট রয়েছে। এটার ডিসপ্লে সেকশনেও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 6.77 ইঞ্চের ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট রয়েছে, এবং এইটা পিক ব্রাইটনেস একটু কম বলা যায়, 1430 পিক ব্রাইটনেস। আসলে 1000-এর উপরে গেলেই সবগুলো নর্মালি বলা যায়, খুব একটা আহামরি ডিফারেন্স হয় না, যে 4000 থেকে 1000-এর ডিফারেন্স খুব বেশি হয় না, তবে ডিফারেন্সটা একটু থাকেই। ফুল HD+ রেজলিউশন রয়েছে এবং প্রসেসর সেকশন রয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটির 8350 চিপসেট। এটা একটা 4 ন্যানোমিটারের চিপসেট। বলা যায় এই বাজেটে এইটা একটা অন্যতম পাওয়ারফুল ডিভাইস বা পাওয়ারফুল গেমিং ফোন। এই ফোন দিয়ে আপনি হাই গ্রাফিক্স গেমিং দীর্ঘ সময় পর্যন্ত পারবেন, তেমন কোনো ল্যাগের দেখা এখানে পাবেন না। অধিক সময় খেললেও ফোনটা যে খুব বেশি হিট হচ্ছিল তেমন না, নর্মাল টেম্পারেচারে এই ফোনটা ছিল। এটার ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেল রয়েছে এবং 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড রয়েছে। ডে লাইটের ছবিগুলো একদম খারাপ না, ছবির কোয়ালিটি শার্প ছিল এবং এখানে ডিটেলের পরিমাণও ভালো ছিল এবং স্টেবল একটা ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছিল। যদিও এই ফোনটা ক্যামেরা সেকশনে খুব বেশি নজর দেয়নি, গেমিং সেকশনেই বা পারফরমেন্স সেকশনেই নজর দেওয়া হয়েছে, তবে তারপরে একদম ফেলে দেওয়া যায় না। ব্যাটারি সেকশন আছে 7100 mAh এর ব্যাটারি। ফোনটা যেহেতু গেমিং ফোন সেহেতু ব্যাটারি একটু বেশি দেওয়া এটা স্বাভাবিক বিষয়, এবং এখানে চার্জার হিসেবে 80 ওয়াটের রয়েছে। আগেরটাও মনে হয় 80 ওয়াটই দেখলাম, তো দুইটাই সেম। তো এরপরে নাথিং এর একটা ফোন রয়েছে, নাথিং ফোন 3A লাইট। এই ফোনটার দাম বর্তমানে 31,000 টাকা বা 31,500 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, 30,000 টাকা একটু ক্রস করছে, তবে তারপরও বলে দিচ্ছি যদি আপনাদের এটা পছন্দ হয়। এখন দাম তো আমি 30-এর ভিতরে আনতে পারবো না, অনেক সময় ভালো ফোনের লিস্ট করতে গেলে একটু 2-1 হাজার টাকা ক্রস করে ফেলে। তো যাই হোক, এটা আপনারা একটু করে নেবেন। এই ফোনটার 8/128GB ভেরিয়েন্ট এই দামে পাওয়া যাবে এবং ডিসপ্লে সেকশনে এখানে 6.77 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এখানে 120Hz রিফ্রেশ রেট রয়েছে এবং 3000 পিক ব্রাইটনেস রয়েছে, যার দ্বারা আপনি আউটডোর ইনডোর দুইটা জায়গায় ভালোভাবে একটা ভিজিবিলিটি পেয়ে যাবেন। পারফরমেন্স সেকশনে আছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 প্রো চিপসেট, এবং এটা দিয়ে আপনি দৈনন্দিন ব্যবহারের সকল কাজ স্মুথলি করতে পারবেন। এবং গেমিং সেকশনেও যথেষ্ট পরিমাণ ভালো একটা রেজাল্ট দিচ্ছিল, তেমন কোনো ল্যাগের দেখা পাওয়া যায়নি। যদিও এই ফোনটা সরাসরি গেমিং এর জন্য না, তারপর একদম খারাপ রেজাল্ট দিচ্ছিল না। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেল রয়েছে এবং 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড রয়েছে, 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর রয়েছে। নাথিং এর আসলে ইমেজ প্রসেসিং খুব ভালো বলা যায়, এরা ইমেজটাকে প্রসেসিং করে একদম রিয়েলিস্টিক দেওয়ার চেষ্টা করে, এবং এদের ডিসপ্লেও যে খুব বেশি ব্রাইট বা পপ আপ করে তেমন না, একদম একটা ন্যাচারাল বা নিউট্রাল একটা ভাইব থাকে। ব্যাটারি সেকশনে এটার 5000 mAh আছে এবং 33 ওয়াটের একটি চার্জার। এইখানে একটু কম বলা যায়, কারণ বর্তমানে 6500 বা 6000 এগুলোই স্ট্যান্ডার্ড। তো সেই ক্ষেত্রে 5000 mAh, আসলে এই ফোনটা তো প্রায় 1 বছর আগে রিলিজ হয়েছে, তো তখন ওই 5000 mAh খুব বেশি চলতো। তো যাই হোক, এইটা যদি আপনারা একটু কনসিডার করতে পারেন তাহলে এই ফোনটা নিতে পারেন। আর আইফোন বা স্যামসাং এরা তো এখনো সেই 5000 থেকেই নড়ছে না, তো তাদের 5000 একটু ভালো হয়, তবে তারপরও আপনি যে খুব বেশি পিছিয়ে আছেন তেমন না। তো এবার মোটরোলার যে 2টা ফোনের কথা বলছিলাম, যে 2-1টা ফোন বলে দেবো, তো সেখান থেকে একটা ফোন বলে দেওয়া যায় মোটরোলা Z96 6.67 ইঞ্চের ফুল HD+ POLED প্যানেল, এবং বেজেল এইটা খুব কম রয়েছে। মোটরোলার ফোনে আমরা সাধারণত বেজেল খুব কম দেখতে পাই, বেশিরভাগই কার্ভ দেখি। 144Hz রিফ্রেশ রেট রয়েছে এবং 1600 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। প্রসেসর সেকশনে স্ন্যাপড্রাগন 7S Gen 2 রয়েছে এবং UFS 2.2 রয়েছে। প্রসেসর একদম খারাপ বলা যাচ্ছে না। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড এবং 32 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। ক্যামেরা যথেষ্ট ভালো বলা যায় এবং এখান থেকে ইউজেবল ফটো পাওয়া যাচ্ছিল। ব্যাটারি সেকশনে এটার 5500 mAh এর ব্যাটারি রয়েছে। এখানে বলা যায় যে ব্যাটারি ও চার্জারের দিক দিয়ে একটু পিছিয়ে পড়ছে। তো কিছুদিন ধরে মোটরোলার ফোন খুবভাবে বাংলাদেশে হাইপ ক্রিয়েট করছিল, তো এমন কোনো সমস্যা দেখা যায়নি, তবে ইদানিং কিছু ফেসবুক গ্রুপে এরকম কিছু নোটিস করা যাচ্ছিল, প্লাস অনেক ফোন দোকানে রিটার্ন হয়ে যাচ্ছে এইসব সমস্যার কারণে। তো সেখান থেকে এই টপিকটা নেওয়া, এবং নেক্সটে আমরা এই মোটরোলার ফোনে যে কি সমস্যা হচ্ছে সেগুলো ডিটেল নিয়ে একটা আলোচনা করব, এবং যারা মোটরোলার ফোন অলরেডি ইউজ করছেন তারা কিভাবে ইউজ করলে সেফ থাকতে পারবেন, তো সেই বিষয়গুলো জানিয়ে দেবো। তো নেক্সটে আপনারা কয় টাকা বাজেটের ভিতর বা কি ফোনের রিভিউ চান সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।